সালামু আলাইকুম, স্বাগতম বিদ্যালয় চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র একটি ডায়লগের ফরম্যাট শিখে তোমরা তোমাদের যে কোনো পরীক্ষায় ডায়লগের ফুল মার্ক কিভাবে তুলতে পারবে। দেখো, আমি এখানে টোটাল 10টি ডায়লগের এক্সাম্পল দিয়েছি, যে 10টি খুবই ইম্পর্টেন্ট ডায়লগ, যেগুলা যে কোনো পরীক্ষায়, এসএসসি পরীক্ষা বলো, তারপরে টেস্ট পরীক্ষা বলো, বা যে কোনো ক্লাসের পরীক্ষায় বলো না কেন, এই ডায়লগুলা কিন্তু খুব কমন। এগুলো আসে বা এগুলো আসুক বা তাছাড়া যে কোনো ডায়লগ আসুক না কেন, তোমরা মাত্র একটি ফরম্যাট শিখে তোমরা ডায়লগে 10-এ 10 না হোক 10-এ 9 মাস্ট বি পাবে। আজকে আমি তোমাদেরকে সেরকম একটা ফরম্যাট শিখে দিব। তোমরা শুধু কি করবে, শুধু এই যে ডায়লগটা আসবে স্থানে তোমরা শুধু ওই ডায়লগের নামটা লিখে দিবে। আর একটু ট্রিক্স আছে যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললে তোমরা ডায়লগে ফুল মার্ক তুলতে পারবে। চলো তাহলে শুরু করি। আজকে তোমাদেরকে যে ফরম্যাটটা সম্পর্কে ধারণা দিব, ওই ফরম্যাটটা তোমরা যদি একটু ভালো করে শিখতে পারো তাহলে আমি শিওর যে তোমরা ফুল মার্কস তুলতে পারবে ডায়লগে। আর যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তারা তো ডায়লগে 15 নাম্বার। দেখো, এখানে এই ফরম্যাটে যদি তোমরা ভালো করে শিখে হুবহু লিখতে পারো তাহলে একদম শিওর যে তোমরা 15-তে 15 তুলতে পারবে। দেখো, আমি এখন একটু ডায়লগটা বুঝিয়ে দিই যে তোমরা কিভাবে ডায়লগটা শিখবে বা আনসার করবে। আমাদের এখানে আমি একটা ডায়লগের নাম দিয়েছি, যে ওটা ডায়লগ হোক, আমাদের সব ডায়লগে আমরা এই ফরম্যাটে দেখবো। হয়তো তোমাদের থেকে বড় মনে হচ্ছে, কিন্তু এভাবে যদি তোমরা লেখো তোমরা মাস্ট বি টিচারদের কাছ থেকে তোমরা ফুল নাম্বার পেতে পারবে। তাহলে আমাদের এখানে কি বলছে, ডায়লগটা বলছে অন দা এফেক্ট অফ লোডশেডিং। তাহলে আমাদের আরো কত কথা থাকবে ডায়লগের ফার্স্টে, যে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটা কথোপকথন, একটা ডায়লগ লিখতে বলবে যে কি সম্পর্কে, লোডশেডিং সম্পর্কে বা আর্লি রাইজিং সম্পর্কে বা হচ্ছে গিয়ে ট্রিপ প্ল্যান, যে কোনো একটা ডায়লগ বলতে বলো, তোমরা কি করবা, এই ফরম্যাটটা হুবহু তুলে দিবা। তাহলে কিভাবে করবা, দেখো প্রথমে আনসার লিখবা। বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এই লাইনটা লেখে না, শুরুতে কি করে মাই সেলফ, তারপরে যা আছে ওগুলো দিয়ে শুরু করে। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই লাইনটা লিখতে হবে। এটা এত কঠিন না কিন্তু, তারপর টিচাররা ভাবে কি তুমি একটা ভালো স্টুডেন্ট, যার কারণে এই লাইনটা আমাদের অবশ্যই লিখতে হবে। কি লিখবো আমরা, দেখো এ ডায়লগ বিটুইন মি এন্ড মাই ফ্রেন্ড, মানে আমি এবং আমার ফ্রেন্ড রিপন অন, মানে আমরা কথা বলতেছি কি সম্পর্কে কথা বলতেছি, যে এখানে টপিক নেম, আমরা টপিক নেমটা লিখে দেবো। ধরো এখানে কি দিয়েছি আমি, লোডশেডিং, তাহলে আমরা বা অন দা এফেক্ট অফ লোডশেডিং আমরা এই টপিকে পুরোটা লিখে দিতে পারি। ঠিক আছে, এরপর আমরা এই লাইনটা রাখার পরে আমাদের দুই বন্ধুর মধ্যে, মানে আমি আর আমার ফ্রেন্ড রিপনের মধ্যে যে কথাটা, সেটা আমি বুঝে বলতেছি। মাই সেলফ, হ্যালো রিপন, হাই রিপন, গুড মর্নিং, সুপ্রভাত, হাউ আর ইউ, কেমন আছো। রিপন কি বললো, হাই, গুড মর্নিং অলসো, তোমাকেও সুপ্রভাত, আই এম ফাইন, আমি ভালো আছি, বাট হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর। তখন কি বলছে, মাই সেলফ, আই এম সো, হ্যাঁ আমিও ভালো, এনিওয়ে আই এম থিঙ্কিং ওভার অ্যান ইস্যু, আমি একটা ইস্যু নিয়ে, মানে একটা বিষয় নিয়ে কি করতেছি, থিঙ্কিং, চিন্তা করতেছি। ঠিক আছে, রিপন, ওয়েল, ভালো, উড ইউ লাইক টু শেয়ার দ্যাট উইথ মি, সেই জিনিসটাকে আমার সাথে তুমি শেয়ার করতে পারো। এবার মাইসেলফ, আমি বললাম কি, হোয়াই নট, কেন না, আই এম থিঙ্কিং অ্যাবাউট, আমি চিন্তা করতেছি। এবার আমাদের এখানে যে ডট ডট দিয়েছি, এই ডট আমরা কি করবো, টপিকস এর নামটা লিখে দিব, যে অন দ্য এফেক্ট অফ লোডশেডিং। জাস্ট এই জিনিসটাতে আমরা এই যে টপিক আছে বা যে ডায়লগের নাম আছে, আমরা ডায়লগটা কি করবো এখানে তুলে দিব। ইটস ভেরি এসেনশিয়াল ফর আস অ্যান্ড ফর আওয়ার সোসাইটি, এই যে লোডশেডিং এই জিনিসটা আমাদের খুবই দরকার এবং আমাদের সোসাইটির জন্য খুবই কি চিন্তার বিষয়, কারণ লোডশেডিং আমাদের অনেক সমস্যা হচ্ছে একটু। রিপন, ইয়েস, হ্যাঁ ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। ইটস বিকাম এ বার্নিং কোশ্চেন বলতে কি, যে জ্বলন্ত একটা কোশ্চেন, মানে এখন খুব মানে চলতেছিল একটা কোশ্চেন ফর অফ টুডে, মানে বর্তমানে যে একটা জ্বলন্ত কোশ্চেন বলছো তুমি। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ মানুষ আর ইন কনসিয়াস অফ, অসচেতন, অফ কি সম্পর্কে, যে লোডশেডিং কেন হচ্ছে এটা সম্পর্কে তারা খুব অসচেতন। এবার কি বলছে, আমরা তাহলে এখানে কি লিখবো, আবার সেম আমরা অন দা এফেক্ট অফ লোডশেডিং, এটা ডায়লগের যে নামটা আছে এখানে ডট ডট জায়গায় আমরা লিখে দেব। এবার কি বলছে, বাট উই মাস্ট চেঞ্জ দিস, কিন্তু আমরা অবশ্যই কি করতে পারি, এটা পরিবর্তন করতে পারি, কন্ডিশন, এই অবস্থা, ফর আওয়ার বেটারমেন্ট, এখন যে আছে তার থেকে আমরা কি করতে পারি, এটা আরো ভালো করতে পারি। এরপর আমি কি লিখেছি, দেখো এখানে যে টপিক সম্পর্কে কিছু লিখবে, এটা হচ্ছে আমাদের পুরা ডায়লগের মেন কথা। যেমন আমাদের এই যে ট্রি প্ল্যান, সরি লোডশেডিং কেন হয়,
হয়, লোডশেডিং আমরা রোধ করতে জন্য কি করা দরকার, যে আমরা প্রয়োজন মতো আমরা বিদ্যুৎ ইউজ করব, বেশি করে অপচয় করব না। জাস্ট এই লেখাটা লিখে দিলে হবে। এখানে টপিক সম্পর্কে একটা বা দুইটা লাইন, পারলে একটা লাইন লিখবা, না দুইটা লাইন লিখবা, আর যদি না পারো আমরা এখানে শেষ করে দিলেও এনাফ, যে তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবে। তাও যারা ভালো স্টুডেন্ট তারা চিন্তা করবা কি একটা বা দুইটা লাইন যেভাবে লিখতে পারো, জাস্ট এটা লিখতে পারো যে আমরা যে বেশি বিদ্যুৎ অপচয় করব না, তাহলে আমাদের হয়ে গেছে, আমাদের লোডশেডিং হবে না। ঠিক আছে, এরপর আমরা কি লিখলাম, মাই সেলফ এক্স্যাক্টলি হ্যাঁ উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, আমরা সবাই এটা একসাথে, টুগেদার মানে কি একসাথে, ফর রিমুভিং, রিমুভিং কি বাদ দেওয়া যাবে, কি বাদ দেওয়া যাবে, এই যে লোডশেডিং। তাহলে এখানে আমরা কি লিখে দিব, লোডশেডিং আমরা লিখে দিব, মানে লোডশেডিং আমরা সবাই মিলে একসাথে কি করতে পারবো, বাদ দিতে পারবো। ইটস আওয়ার ডিউটি টু আওয়ার ন্যাশন, এটা আমাদের একটা কি কর্তব্য বা আমাদের একটা কাজ, কিসের জন্য, জাতির জন্য, আমাদের জাতির জন্য। রিপন ওকে নাও আই হ্যাভ টু গো, মানে হ্যাঁ ওকে ভালো ঠিক আছে, নাও এখন আমাকে কি করতে হবে, যেতে হবে। থ্যাঙ্কস এ লট ফর ইউর ডিসকাশন, যে তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই ডিসকাশন করার জন্য আমার সাথে। মাইসেলফ থ্যাংক ইউ ভেরি ফর ইউর কোঅপারেশন, কোঅপারেশন বলতে কি, যে তোমার আমার সাথে যে আলোচনা করছো এটার জন্য কি তোমাকে ধন্যবাদ। সি ইউ অ্যাগেন, পরবর্তী আবার দেখা হবে, বাই। আর রিপন কি বললো, টেক কেয়ার ভাই। এখন দেখো এই যে একটা ডায়লগে তোমাদের হয়তো মনে হতে পারে এটা অনেক বড়, কিন্তু বড় করে আমরা যদি না লিখি তাহলে আমরা ভালো একটা নাম্বার পাবো না। এই জন্য আমরা মোটামুটি যে আমরা যেহেতু ক্লাস 10 বা এসএসসি পরীক্ষায় বা টেস্ট পরীক্ষা দিই, তাহলে অবশ্যই ভালো একটা নাম্বার তুলতে হবে। আর এই ডায়লগটা তোমরা যদি ভালো করে বুঝো এবং এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো একটা মার্কস তুলতে পারবে। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এই ডায়লগটা আমরা ভালো করে শিখে ফেলবো, শিখে শুধুমাত্র এই যে ডট ডট দেওয়া হয়েছে এখানে কি করবো, আমরা ডায়লগ যে ডায়লগ বলা হবে ওই ডায়লগের নামটা লিখে দেবো। এখানে ডায়লগের নাম লিখে দেবো, এখানে শুধু ডায়লগ সম্পর্কে একটা বা দুটা লাইন লিখবো, আর নিচে যেটা আছে এটা তো কি করবো, ডায়লগের নামটা লিখে দেবো। এখন মনে করো যে আমাদের তো এটা খারাপ জিনিস, এই জন্য আমরা এখানে কি লিখছি, এই যে রিমুভিং একটা কথা বলছি, এই জিনিসটা যে রিমুভিং মানে কি করতে হবে, বাদ দিতে হবে। কিন্তু যখন আমাদের ভালো একটা দিক হবে, যেমন আর্লি রাইজিং, আর্লি তো ভালো দিক, হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে, তখন কি করতে হবে, এই লাইনটা মানে এই মাই সেলফের পুরো লাইনটা আমরা কি করতে পারবো, এটা বাদ দিতে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট আমরা দিতে পারি কি, এটা না দিয়ে আমরা অন্যগুলো আমরা সারাই লিখে দিলেও আমাদের আমরা ভালো একটা নাম্বার তুলতে পারবো। আশা করি তোমরা এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারছো এবং ডায়লগটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে যে ডায়লগ ফরম্যাটটি বুঝিয়েছি, তোমরা এই ডায়লগ ফরম্যাটটি ভালো করে মুখস্থ করবে এবং নিজেরা কয়েকটা ডায়লগের নাম দিয়ে প্র্যাকটিস করবে। এতে করে তোমাদের যে প্র্যাকটিসের সিস্টেমটা এটা বাড়বে এবং পরীক্ষা হলে খুব ইজি ভাবে তোমরা এই যে কোনো ডায়লগ খুব সহজে আনসার করতে পারবে। আশা করি এই ডায়লগের ফরম্যাটে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের অন্যান্য যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে এই ডায়লগের ফরম্যাটে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এটি শিখে ভালো একটা নাম্বার তুলতে পারবে। সবাই আমার ভিডিওটি শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। সবাই ভালো থাকবে এবং মনোযোগ সহকারে পড়ালেখা করবে আর আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।